আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে মটন কিমা। এটা কি আছে? মটন কারি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আলু দম ডিমের কারি একসাথেই আছে নাকি? আচ্ছা, এই দেখতে পাচ্ছ মোটামুটি চিকেনের পিস রয়েছে বেশ। আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আছি, আর শিয়ালদা স্টেশনে আছি মানেই যে রাজুদার পকেট পকেটে ভিডিও করতে যাচ্ছি তা কিন্তু নয়। এবারে একটু রাজুদার মোহমায়া থেকে ব্লগারদের বেরোতে হবে, না হলে কিন্তু ভিউয়ার্সরা পা থেকে মাথা পর্যন্ত গালাগালিতে ভরিয়ে দেবে। শীতের সকালে গরম গরম চিকেন স্টু আর সাথে রয়েছে কিন্তু 2 পিস ব্রেড। চিত্তবাবুর দোকানের কথা মনে হচ্ছে বুঝতে পারছি, কিন্তু চিত্তবাবুর দোকান ছাড়াও আরো অনেক ক্যান্টিন রয়েছে, অনেক দোকান রয়েছে যেখানে কিন্তু এরকম স্টু পাওয়া যায়। একটু আগে বললাম না, একটু রাজুদা থেকে বেরিয়ে নতুন কিছু ট্রাই করতে হবে। এই যে চিকেন গুলো দেখতে পাচ্ছি চিকেন স্টু এর জন্য রেডি হবে, মানে পরিষ্কার করা হচ্ছে। এগুলো এক একটা তাও কত গ্রাম করে রয়েছে? 100 থেকে 110 গ্রাম। 100 থেকে 110 গ্রাম। আর চিকেন স্টুর যে চিকেন গুলো ফ্রেশ না হলে না কিন্তু খেয়ে মজা নেই। আর দেখতে পাচ্ছি একদম কিন্তু ফ্রেশ চিকেন রয়েছে। YMCA ক্যান্টিন বিগত 41 বছর ধরে কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ারের মানুষদের সুস্বাদু খাবার খাইয়ে আসছে। আর অ্যাড্রেসটা একদমই ইজি রয়েছে। অপোজিটে দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ার রয়েছে, কলেজ স্কোয়ারের একদম কিন্তু ভিতরেই রয়েছে এই YMCA ক্যান্টিন। চলো ভিতরে যাওয়া যাক। গরম গরম চিকেন স্টু দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে, আর ওদিকে কিন্তু শীতেও মানুষ ভালোভাবে কাঁপছে। তো এরকম গরম গরম চিকেন স্টু কিন্তু শীতকালে জমে যাবে। দাদা একটু হাতা দিয়ে নাড়ানো যাবে? দেখতে পাচ্ছ দারুন। এখানে কিন্তু চিকেন স্টু এর মধ্যে হচ্ছে তোমার নারকলের পেস্ট যেটা সেটা দেওয়া হচ্ছে। আমি কিন্তু এটা অনেক জায়গায় দেখিনি, বাট এখানে প্রথমবার দেখছি যে নারকল দেওয়া হচ্ছে। বরাবর এরকম নারকল দেওয়া হয়? কালারটা দারুণ এসেছে কিন্তু। আর এই হচ্ছে বাটা দেখতে পাচ্ছ, বেশ অনেকটাই পরিমাণে দেওয়া হচ্ছে। স্টুয়ে বাটার না দিলে টেস্ট আসে না, আর বাটার দেওয়ার পর কিন্তু সেই লেভেলে লাগে খেতে। দাদা আজকে কি কি হয়েছে একটু দেখিয়ে দাও। আলুর দম। এটা আলুর দম আছে? আচ্ছা, একটু ডিমের কারি। আচ্ছা, আলুর দম ডিমের কারি একসাথেই আছে নাকি? আচ্ছা, বেশ বড় বড় আলু সাইজ। এরপরে আর কি আছে? ঘুগনি। এটা ঘুগনি আছে। আচ্ছা, তারপরে আর? এটা ভেজ স্টু। এটা ভেজ স্টু আছে যার মধ্যে আচ্ছা সয়াবিন পুরো ভরপুর আছে। তারপরে আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে মটন কিমা। মটন কিমা। আচ্ছা, বেশ টেম্পটেড লাগছে। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এটা কি আছে? চিকেন স্টু। চিকেন স্টু, এটা দেখাও তো। ও দারুন কালার এসেছে। এটা চিকেন তুলে দেখিয়ে দাও, তাতে ভিউয়ার্সরা দেখে একটু মানে লোভ পাক। এই দেখতে পাচ্ছ মোটামুটি চিকেনের পিস রয়েছে বেশ বড় বড় সাইজের। স্পেশাল কুকারে কি আছে এটা? মটন স্টু। আচ্ছা, মটন স্টুটা কুকারে রাখা হয়েছে? দেখিয়ে নি একবার। এই দেখতে পাচ্ছ একটা হাতা দিয়ে একটু দেখিয়ে দেবে? বেশ গরম গরম ধোঁয়া উঠছে বেশ। বাহ। আচ্ছা, এই হচ্ছে মটন স্টু। ঠিক আছে। আর এই হলো মেনু। এখানে যে চিকেন স্টু মটন স্টু পাওয়া যায় তা নয়, আরো অনেক আইটেম রয়েছে। আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা প্রাইস গুলোও দেখে নিও। এটা কি আছে? মটন কারি। আচ্ছা আচ্ছা। কি দাম আছে 4 পিসে? এটা 300 টাকা। আচ্ছা, জিজ্ঞাসা করে নেবো দাদা, একটু টাইমিংটা বলো তো, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টা থেকে রাত্রি 9টা। সকাল 8টা। আর প্রতিদিন খোলা? সানডে অফ। সানডে অফ থাকে? রবিবার অফ থাকে। আচ্ছা। ও মানে যেখান থেকে ভেজটা আছে ওখান থেকে পেঁপে আর এটাকে আলাদা করে রাখো। আচ্ছা আচ্ছা। চিকেনটা আলাদা হয়, চিকেনের ঝোলটা একটু আলাদা হয়। চিকেনের ঝোল। আচ্ছা, চিকেন স্টু এর প্রাইস কি আছে? এটা 80 রুপিস। আচ্ছা, 80 টাকা। 80 টাকা। আচ্ছা আচ্ছা।
আচ্ছা আমি ব্রেডও নেবো, তো একটু বার করে, মানে এখানে কি হিট করা হচ্ছে তাই তো? আচ্ছা, এখানে টোস্টারে মিক্সচার আছে। আর ব্রেডের কি প্রাইস রয়েছে? ব্রেড 2 পিস 10। আচ্ছা, এই রয়েছে ব্রেড, পার পিস কিন্তু 5 টাকা করে নিয়েছে, আর একদম ক্রাঞ্চি ফিল আছে, সেটা আমি মোটামুটি হাতে নিয়ে বুঝতে পারছি। এখানে একটু ভালো করে স্টু এর মধ্যে ডিপ করে, চলো একবার ট্রাই করা যাক। টোস্টটা যেমন ক্রাঞ্চি রয়েছে, আর ডিপ করে খাওয়ার পর না দারুণ লাগছে, মানে আমার বরাবরই কিন্তু টোস্ট এই স্টু এর সাথে বেশ ভালো লাগে। আর যদি চিকেনটা সফটনেস তোমরা দেখতে যাও, স্টু এর মধ্যে কিন্তু যে চিকেনগুলো থাকে সেগুলো ভালোভাবে বয়েলড হয়, কারণ ভালো করে কিন্তু সেদ্ধ করা হয়। দেখতে পাচ্ছ একদম ফুলে ফুলে চলে আসছে, আর একদম কিন্তু ফ্রেশ চিকেন, মানে এটা আগেও আমি কাঁচা অবস্থায় দেখেছি, বারবার বলছি একদম কিন্তু ফ্রেশ চিকেন রয়েছে। এই ক্যান্টিনের চিকেন স্টু কিন্তু বরাবরই আমার ভালো লাগে অ্যাকচুয়ালি। মানে চিকেন স্টু মানে অনেকে চিত্তবাবু ভেবে ফেলে, বা আরো অনেক দোকান আছে যেগুলো খুব ভাইরাল, মানে সবসময় সেখানেই ভিডিও হচ্ছে, বাট এরকম অনেক দোকান আছে যেখানে কিন্তু ভালো ভালো খাবার পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে কিন্তু এই ক্যান্টিনটা। তো এখানে চিকেন স্টু আমার বরাবরই ভালো লাগে, চলো ট্রাই করি। দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ রয়েছে ব্যাপারটা, মানে দারুণ সফট যাকে বলা যায়। দেখো চামচ দিয়েছে, চামচে আমার কোনো কাজ নেই, আমি তোমাদেরকে আলুটা দেখাচ্ছি। আলুটা কিন্তু সেই পরিমাণে সফট হয়েছে, দারুণ। মানে অনেক সময় দেখবে বিরিয়ানি আলু খেলে শক্ত শক্ত লাগে, কিন্তু যে স্টুয়ে যে আলুগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কোনোদিনই শক্ত না, সবসময় ওল্ড কুক থাকে। এই ক্যান্টিনের স্টু কিন্তু আমার বরাবরই বেশ ভালো লাগে। চলো একটু ভেজিসগুলো ট্রাই করি। স্টু এর স্বাদ কম বেশি মানে সব জায়গায় প্রায় একই হয়, বাট চিকেন যেটা হয় না, চিকেনটা যদি গরবিট থাকে তাহলে কিন্তু স্টুটা খেতে আদৌ ভালো লাগে না, বাট চিকেন যদি ফ্রেশ থাকে তাহলে স্টু খেয়ে মজা আছে। তো টেস্ট সব জায়গায় ওই একই থাকে। চলো একবার ভেজিসগুলো ট্রাই করি। এই ক্যান্টিনের চিকেন স্টুটা বরাবরই আমার খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে এই চিকেন স্টুটার মধ্যে একটা হালকা সুইটনেস ব্যাপার রয়েছে, মানে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে, এছাড়া গোলমরিচের হালকা একটা ঝাল ঝাল ফিলিং রয়েছে, মানে প্রপার যে ব্যালেন্সটা সেটা কিন্তু পাওয়া যায়। আর এছাড়াও কিন্তু বাটারের হালকা স্মেলও পাওয়া যাচ্ছে। আমি বাড়িতে থাকলে খুব একটা কিন্তু পেঁপে পছন্দ করি না সেদ্ধ, আমি জানি যে পেঁপে সেদ্ধ খুবই ভালো, কিন্তু এই যে চিকেন স্টু এ যে মানে তোমার পেঁপে রয়েছে না, এটা আমি কিন্তু কোনোদিনই নাকচ করি না, আমার কিন্তু বেশ ভালোই লাগে এই পেঁপে চিকেন স্টু এর। শুধু কেন পেঁপে খাবো, সাথে একটু সয়াবিনও নিয়ে নিয়েছি, চলো ট্রাই করি। এইরকম সেদ্ধ পেঁপে, মানে এই যে স্টু এর পেঁপে গুলো রয়েছে না, এগুলো যদি মোটামুটি আমাকে দুটো তিনটে দেয় আমি ভাতের সাথে খেয়ে নিতে পারবো, বাট ভাতের সাথে যে মানে পেঁপে গুলো সেদ্ধ করে দেয় সেগুলো খাওয়া কিন্তু আমার কাছে খুব মানে টাফ। আমি জানি ওটা ভালো জিনিস, বাট ঠিক খেয়ে উঠতে পারি না, কিন্তু এটা বিন্দাস খেয়ে নিতে পারবো। শীতের সকালে গরম গরম চিকেন স্টুর ভিডিও প্রায় শেষ, বাট আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। তোমরা যারা সাবস্ক্রাইব করছো, করার পর কিন্তু নোটিফিকেশনটা অন করছো না, আমার যখন কোনো নতুন নতুন ভিডিও আসছে সেই নোটিফিকেশনটা তোমরা পাচ্ছ না, তাই সাবস্ক্রাইব করার পর অবশ্যই কিন্তু নোটিফিকেশনটা অন রেখো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। লাইক কমেন্টটা করতে কিন্তু একদমই ভুলবে না। টাটা।